হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে আজকে আমি একটু দেখাচ্ছি ধনেপাতার চাটনি। ফ্রেন্ডস, শীতের দিনে সবার ঘরেই ধনেপাতা আসে, কিন্তু আমি আজকে একটুখানি অন্যরকম করবো। এটা ধনেপাতার চাটনি ফ্রেন্ডস। এটা ভাতের সাথে কিংবা রুটি পরোটা যার সাথেই চান আপনারা খেতে পারেন, খুব ভালো লাগবে। দেখুন, টক ঝাল মিষ্টি একটা চাটনি। আমি একটা মিক্সি বোল নিয়েছি, ওর মধ্যে ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে দিয়েছি ফ্রেন্ডস। আমি আগে থেকে রসুন 3 কোয়া রসুন ছাড়িয়ে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার ঢাকনাটা আটকে এবার মিক্সি বলে এটা আমি একটুখানি করে নেবো, পেস্ট করে নেবো ফ্রেন্ডস। মিক্সি বলে দিয়ে পেস্ট করা হয়ে গেছে ধনেপাতা, লঙ্কা আর রসুন। এবার এর মধ্যে আমি দিয়ে নেবো লেবু, পাতিলেবু রসটা চিপে দিয়ে দেবো ফ্রেন্ডস। টক টক হবে, ঝালও হয়েছে। দেখেছেন আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি বড় বড়। 1 চামচ চিনি দিয়ে দিলাম, বেশি করে দিলাম। টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, প্রথমেই বলেছি আপনাদের। এবার এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াতে হবে যাতে চিনিটা গলে যায়। অনেকক্ষণ ধরে চামচ দিয়ে ঘেটে নিয়েছি ফ্রেন্ডস। দেখুন, কোনো চিনির দানা নেই, সব ভুলে গেছে। টক টক ঝাল ঝাল মিষ্টি তৈরি হয়ে গেছে ধনেপাতার চাটনি ফ্রেন্ডস। এবার আমি একটা কাঁচের বোলের মধ্যে ঢেলে নেব ফ্রেন্ডস। এই ধনেপাতার চাটনিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে এরকম করে দেখতে পারেন ফ্রেন্ডস। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। একবার করলে মনে হবে বারবার এরকমই চাটনি করে খাই। প্রথমেই বলেছি, রুটি পরোটা পকোড়া যারই সাথে হোক আপনারা খাবেন, চাটনি হিসেবে খুব ভালো লাগবে ভাতের সাথেও। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।